রাম নারায়ণ রাম। আজ আবার জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্বের কিছু অংশ তুলে ধরছি। এই জীবনভর সকলই হলো তত্ত্ব। এই তত্ত্ব থেকেই সব খুঁজে বের করতে হয়। আধ্যাত্মিকতা আর বাস্তবতা একই জিনিস। ইহা ঘরের কথা, নিজের কথা। নিজেই হলো সেই বস্তু। নিজের সাথে মেলাবার জন্যই এই জগৎ। আলাদা করে চিন্তা করার জন্য এই জগৎ নয়। কিন্তু এখানে আগেই বলে রেখেছি, আধ্যাত্মিকতা ভাবা যায় না, ভাবাতীত, জ্ঞানে আনা যায় না, জ্ঞানাতীত। এই জগতে সবই ভাবা যায় এবং এই জগৎকে ভাবাই হলো আসল ভাবা বা প্রত্যক্ষ ভাবা। জগতের সবই সহজভাবে আছে, ভাবতে কষ্ট হয় না। যেমন মহানরা এসেছেন, আমাকেও বাচ্চা বয়সে সকলে দেখেছে। বিভূতি দেখে, জলে হাঁটা দেখে সকলে পায়ে পড়েছে, তখন বুঝিনি। এটা ঠাকুর বলছেন। যে পর্যন্ত জানো সে পর্যন্ত ব্যবহার করো। কেউ রান্না শিখলে খেলনা নিয়ে আর খেলে না। জ্ঞানে আসলে মহাপুরুষরা কেন কণ্ঠী, মালা, দাড়ি ইত্যাদিতে থাকবেন? আধ্যাত্মিকভাবে ইহাদের কোনো প্রয়োজন নাই। গেরুয়া পড়তে হয় না। যে যে পোশাকে থাকে আধ্যাত্মিকবাদে সেটাই হলো প্রশস্ত। স্বাভাবিক স্বভাবজাত সহজভাবে যাহা হয় তাহাই হলো ধর্ম, তাহাই আধ্যাত্মিকতা। দৈহিক ইহাই কাম, ইহাই ইচ্ছা। পোশাকে বা নগ্ন অবস্থায় আধ্যাত্মিক ভাব নষ্ট হয় না। চিরন্তনে যা আছে পোশাকে তা আক্রান্ত হয় না। কিন্তু ভিন্ন ভিন্ন মতবাদ সকলকে বিভ্রান্ত করছে। আমাদের সামঞ্জস্য হতে সময় লাগছে। এখানে যে যাকে ভালোবাসে তাকেই বড় করছে। বীজ যে গাছ হলো, এটাই আধ্যাত্মিক। কিন্তু এখানে সব সংস্কারের বিভ্রান্ত হয়ে আছে। যে যার ঠাকুরকে বিরাট করেছে। বিচার হলো কে কি দান করলো এ জগতের কাছে। জিহ্বা নিজেই জানে কি সে গ্রহণ করবে আর কি সে গ্রহণ করবে না। জিহ্বা নিজেই জানে সে কি গ্রহণ করবে আর কি গ্রহণ করবে না। সুতরাং জ্ঞানের জিহ্বা যুক্তি বিচার বুঝে স্বাদ অনুযায়ী কোনটা গ্রহণ করা দরকার না দরকার বলতে পারবে। সকলেই মৃত্যুতে আছে, পরিবর্তনে আছে। চিন্তা করতে হবে জগতের সৃষ্টির উদ্দেশ্য কি, জানতে হবে সেই সৃষ্টির রহস্য। হঠাৎ কিছু ভেবে বিশ্বাস করবে না, নিজেকে বিক্রি করবে না। সর্বদা নিজেকে সব কিছু হতে আলগা রাখবে। বিরাটকে লাথি দিলে বা আদর করলে বিরাটের কিছু আসে যায় না। বিরাট বিরাটই থাকে। আগে জানো তোমার ভিত্তি কোথায়। সংস্কার রূপ আগ্নেয়গিরিতে সমস্ত দেশটা নষ্ট করে দিয়েছে। এর থেকে দূরে না সরলে, একে দূরীভূত না করলে কোনো উপায় নাই। সংস্কারের ঘোলাটে ভাবটা কেটে গেলেই সেই স্বাভাবিক স্বচ্ছ ভাবটা জাগবে, আর সেই সাথে সাথেই সব কিছুও জাগবে। এই যে বলছেন, সর্বদা নিজেকে সব কিছু হতে আলগা রাখবে। বিরাটকে লাথি দিলে বা আদর করলে বিরাটের কিছুই আসে যায় না। বিরাট বিরাটই থাকে। আগে জানো তোমার ভিত্তি কোথায়। এই আলগা রাখাটা কি? তার মানে এই নয় যে দায়িত্ব জ্ঞানহীন হয়ে শুধু বসে বসে ধ্যান জপ সাধনা এই করবে, তা নয়। কোনোটার মধ্যে এমনভাবে ডুবে যাবে না। যেমন বলছেন, পিঁপড়ে গুড়ের কলসিতে গুড় খেতে খেতে ডুবে সেখানেই ঠ্যাং আটকে মরে। তারপরে গুড়ের মালিক পেট টিপে গুড় বার করে নেয়। তেমনি আলগাভাবে, মানে করতে হয় বলে কাজগুলো করবে, এনগ্রসড হয়ে যাবে না ওই কাজের মধ্যে। একদম নিজেকে বিলিয়ে দিয়ে সেরকম নয়। মাত্রা রেখে করতে হয় বলে করা।
আর এই যে সকলের মধ্যে সমতা আছে কিন্তু আমরা বুঝতে পারছি না। এখানে আমাদের বলছে প্রকৃতি থেকে পাঠানো হয়েছে বীজ দিয়েই। এই যে বললেন যে বীজ যে গাছ হলো এটাই আধ্যাত্মিক, মানে বীজ পুঁতলে যে গাছটার বীজ সেই গাছটাই হয়। তাহলে আমরা যদি সেই বিরাট শক্তির বীজ হয়ে থাকি তাহলে আমাদের মধ্যেও সেই শক্তিটা আছে। কিন্তু আমাদের বীজ দিয়ে পাঠানো হলো, যেমন কাউকে 100 টাকা দেওয়া হলো, তুমি ওটাকে ব্যবসা করে 150 করো 200 করো। আমরা এখানে 100 টাকা নিয়ে এসে 90-80 বানিয়ে তাতেই মত্ত হয়ে আছি, খুইয়ে ফেলছি, হারিয়ে ফেলছি, সেইটাকে বাড়িয়ে নিতে পারছি না। ওই যেটা আছে সেটাকে দিয়েই আরও বাড়িয়ে নিয়ে চলতে হয়। মাকড়সার যে জাল তার থেকে বেরিয়েই যাচ্ছে। কোম্পানির সুতো যদি শেষও হয়ে যায়, মানে সুতো তৈরির যে ফ্যাক্টরি তার সুতো শেষ হবে, মাকড়সার সুতো মানে জাল শেষ হবে না। ওই জালের নিজের থেকে বার করা জাল ভেবেই মাকড়সা ওঠে, এখানে ওখানে পৌঁছে যায়। তো আমাদের মধ্যেও সেই রকম ওই শব্দ দিয়ে পাঠানো হয়েছে, সেই শব্দকে ধরে ধরেই আমাদের উঠতে হবে, এটাই বোঝাচ্ছেন। যে নিজের থেকেই সেটা বেরোবে, বাইরের কোনো বস্তু এখানে ওই টিকি দাড়ি কণ্ঠি মালা এইসব গেরুয়া নেরামন্ডি এসবের প্রয়োজন নেই, পোশাকে কিছু এসে যায় না, স্থান মাহাত্ম্য অমুক তমুক এসবের প্রয়োজন হয় না। নিজের মধ্যেই আছে, সেইটাকেই বাড়িয়ে 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 উঠে যেতে হয়। ধর্ম এই জগতের ভিত্তির উপরেই দাঁড়িয়ে আছে। যদি ভিত্তি না থাকে তবে সে ধর্মকে ফেলে দাও। বিশ্ব প্রকৃতি হলো ভিত্তি আর জ্ঞান হলো দণ্ড। ধর্ম এই ভিত্তি এবং দণ্ডের উপর দাঁড়িয়ে থাকবে। ধ্যানে আহ্নিক করে ভালো লাগা না লাগা সেটা বড় নয়, দেখতে হবে উপকারটা কি হলো। সারা জীবন এই 3 বার ত্রিসন্ধ্যা ওই গায়ত্রী এইসব করে গেলাম, শিবলিঙ্গ মাটি দিয়ে বানিয়ে পুজো করে গেলাম, গঙ্গায় গিয়ে ব্রহ্ম মুহূর্তে ডুব দিয়ে এলাম, আলটিমেট পেলাম কি? কাজে ওইরকম করার কোনো মূল্য নেই, যেটা শুনে এর করেছে বলে সে করেছে বলে করেই গেলাম বিশ্বাসের ওপর, যার কোনো ভিত্তি নেই। এ হলো খাবার ঠিকই আছে কিন্তু হজমের শক্তি নেই। আগে ধর্মের সকল বস্তুর ভিত্তিকে জানো। সকলে এক নিয়মে সৃষ্টি হয়েছে, তাহাতে দর্শন স্পর্শন ঘ্রাণ অনুভূতি আছে। সুতরাং এই পৃথিবীর এই সৃষ্টির বাইরের বুঝই যথেষ্ট। যে কোনো বস্তুকে দর্শন শ্রবণ করলে উপলব্ধি করলে বিরাটেরই উপলব্ধি হলো। যে কোনো জলকে স্পর্শ করলে সাগরকেই স্পর্শ করা হলো। বিরাটের সত্তা খণ্ড খণ্ড ভাবে থাকলে যে যাহা উপলব্ধি করছে স্পর্শ করছে, মূলে বিরাটকেই স্পর্শ করছে উপলব্ধি করছে, তাহাতেই যথেষ্ট হলো। সহজভাবে ফুলকে দেখছো কিন্তু দাম দিতে পারো নাই। একটি টব হতে ভিন্ন ভিন্ন রূপের 4-5টি ফুল গাছ হতে পারে, আবার ভিন্ন ভিন্ন স্বাদের 4-5টি ফল গাছ হতে পারে। এই যে এক মাটি হতেই ভিন্ন ভিন্ন রূপ রসের সারা, ইহাই বিরাটের রূপ, ওগুলো তার সত্তা। কিন্তু একটাকে ধরলে বলে আমি জানি না, আবার সব মিশলে সে হলো। একটাকে ধরলে বলে আমি জানি না, আবার সব মিশলে সে হলো। এটারও উদাহরণ কি? যেমন সন্দেশ, রসগোল্লা, ক্ষীর, মালাই, ঘি, দই, মাখন, এদের যদি জিজ্ঞেস করা হয় তোদের স্বরূপ কি, আমরা জানি না, দুধ জানে। দুধকে জিজ্ঞেস করা হলো তোর স্বরূপ, তা বললো গরু জানে। গরুকে জিজ্ঞেস করলো বললো ঘাস জানে। ঘাসকে জিজ্ঞেস করলে বলে মাটি জানে। মাটি বলে আলো বাতাস জল জানে। এই করতে করতে অনন্তে মিশে গেল, মহাশূন্যে মিশে গেল। সেই রকমই
কেউ যদি বলে যে আমি একা, আমির ওপর কেউ নেই। আমরা যে আমি করছি, আমাদের আমিত্বটা কিন্তু আমি একা নই, আমি নির্ভরশীল, এই আমিত্ব। বাতাস ছাড়া আমি নেই, জল ছাড়া আমি নেই, তাপ ছাড়া আমি নেই, খাদ্য ছাড়া আমি নেই। তাহলে ওইগুলো ছাড়া যখন আমার অস্তিত্ব নেই, তাহলে ওইগুলো আমারই পার্টস। সুতরাং কেউ একা আমি, এই যে অহংভাবটা, যে কারোর পরোয়া করি না, আমি নির্ভরশীল, সব প্রকৃতির এই বিশ্বের সব কিছুর সাহায্য নিয়েই আমার আমিত্বের প্রকাশ। সমস্ত জীবের চৈতন্য আছে, এই বিষয়টি সমস্ত দেহে দর্শন, স্পর্শন, ঘ্রাণ উপলব্ধিতে আছে। সবেতেই আমাদের রূপ আছে। এই বাতাসে, জলে, সব বস্তুতে জগতের রূপই আছে। আর এক প্রকার জীব আছে যাদের দূরদর্শন ও অন্তর্যামিত্ব আছে। বোঝা যায় সেই দুটিকে একত্র করলে তোমার রূপটা সবটা হলো। দেহে তোমার লক্ষ লক্ষ জীবের ইতিহাস আছে, তারা হলো তোমার পরিচয়। আবার সেই রূপগুলোকে মিশালে যে এক রূপ হয়, তোমার বর্তমান রূপ হলো সেই রূপ। মানে দেহের মধ্যে যে নানান রকম জীবাণু, অণু, পরমাণু আছে, সেইগুলোর মিলিত রূপ হলো এই দেহ। আবার সেইগুলোকে আলাদা 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 করে দিলে তখন কিন্তু আর আমি বলে কাউকে দেখানো যাবে না। তখন হার্ট, লিভার, ব্যাকটেরিয়া, এইসব অণু, পরমাণু, এইগুলো আমার পরিচয়। ধরো বিরাট মাঠে এই সব জীব এক হলো, প্রকৃতির দর্শন লাইন করে তোমার পূর্ব জীব সব দাঁড়ালো। এখন দেখো ইন্দ্রিয়বোধ সকলের এক, দেহের বোধ, ক্ষুধা, তৃষ্ণা, মায়া, মমতা, কাম, ক্রোধ, লোভ, ভালোবাসা সব এক, শুধু আকারগত ভিন্ন ভিন্ন ভাব। বাতাসের বেগ পিঁপড়া আগে বোঝে, গন্ধ মাছি আগে বোঝে, অনুসন্ধানী কুকুর আততায়ীকে 4-5 মাইল দূর হতে ধরে আনে। কিন্তু এই সব গুণ সকলের সব দেহেতেই আছে। সব গুণাগুণ সম্পন্ন জীব মিশেছিল রক্তে, খাদ্যে, মাটি, জল, বাতাস, তাপ, সূর্য সব এক হয়ে তেজ হয়ে মিশে গেল। যেমন দুধ হতে রসগোল্লা হলো, দুধ বলে আমি, সব গরু, ওই কথাটাই, গরু বলে আমি, ঘাস বলে আমি, মাটি বলে আমি, জল, বায়ু, সূর্য সকলেই বলে আমি। তাহলে বস্তু হতে বস্তু হলো, কাহারও একার দ্বারা হলো না, সকলের সমন্বয়ই হলো। ওই কথাটাই আবার আছে এখানে। আমরা বিভিন্ন বাটিতে বিভক্ত হয়ে আছি, একটা বস্তুই আদি, কেউ একা আমি বলতে পারে না। এক বস্তু থেকে এক গুণে সব আছে, ইহাতে ভাববার কিছু থাকে না, বলার দরকার হয় না। এতগুলি রূপের গুণ আমাতে প্রতিষ্ঠিত। আমার আমি হলো সেই রূপের এবং গুণের আধার। তাহাদের আবার জাগাতে হলে মন্থন দরকার। তোমার সেই যন্ত্রকে জাগাতে হবে, তখন অষ্টশক্তি, অন্তর্যামিত্ব সব জাগবে। ব্যবধান বোধে পার্থক্য বোধ হয়েছে, সংস্কার বা পার্থক্য বোধ না থাকলে আপনি সব জাগত। বলছেন যে সবগুলোর মধ্যে সমান দিয়েই পাঠানো হয়েছে, কিন্তু এক একজনের ব্যক্তিত্ব তাকে বোঝানোর জন্য স্ফুরণের একটু বিভিন্নতা আছে। তাই এই প্রত্যেকের যে আমিত্ব একটা বিভিন্নতা, সেটা স্ফুরণের তফাতে। কেননা সকলেই দেবতা, সকলে মহাপুরুষ, সুতরাং সব আপনিই জাগত, সেখানে কোনো ভেদ নাই। ভিতরকার যন্ত্র সেই এক সুরে বাজাতে হবে, কিন্তু সুর খুঁজে পাওয়া যায় না। অবস্থা নাই বলে বৃদ্ধের ন্যায় পরমুখাপেক্ষী আস্থাহীন হয়ে সব আছি। এই বিরাট মন আক্রান্ত হয়েছে, ঘুণে ধরেছে, তাই কোনো কাজ আস্থার সহিত করা যাচ্ছে না। মন সংস্কারের কষাঘাতে জর্জরিত হয়ে আছে। মন তাই জ্ঞান চায়, মুক্ত ভাব চায়, শূন্য চায়। যখন জ্ঞানে মন সবল সতেজ হবে, তখন সব আপনিই ভরপুর হবে। এই যে পরমুখাপেক্ষী আস্থাহীন সব হয়ে আছি, আস্থার সহিত করা যাচ্ছে না, তার মানে কি হলো? এই যে আমরা যাগযজ্ঞ, পূজা পার্বণ, মন্দিরে গিয়ে চড়ানো, মানত করা, যা কিছু করি, আমরা কিন্তু নিশ্চিত নই যে এই যে ডাকলাম, এই যে শিবকে স্মরণ করলাম,
এই দুর্গাকে স্মরণ করলাম, কালীকে স্মরণ করলাম, কৃষ্ণকে স্মরণ করলাম, আমরা কিন্তু নিশ্চিত হয়ে স্মরণ করছি না যে ডাকলেই সাড়া দেবে। যেমন মা বাবাকে ডাকলে জানি সাড়া দেবেই, এখানে কোনো দ্বন্দ্ব সন্দেহ নেই। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে, বন্ধু বান্ধব যাকেই ডাকা হচ্ছে জানে উত্তর দেবে, শুনলে এদিকে আয় তো এসে যাবে। কিন্তু শিবকে ডাকলে কি শিব আসবে? দ্বন্দ্ব আছে সেখানে, কিন্তু আমরা নিশ্চিত হয়ে এগুলো করছি না। এই দ্বন্দ্ব নিয়ে যে কাজ, তাতে সাফল্য আসে না। নিশ্চিত হয়ে মনের যে ক্ষমতা, এই যে আমরা এখানে মশা কামড়ালো, চুলকালাম, এইবার যদি সন্দেহ হতো যে ওইখানে আমার হাতটা পৌঁছাবে তো, ঠিক গিয়ে যাবে তো, চুলকাতে পারবো তো, এই যদি দ্বন্দ্ব সন্দেহ আসতো তাহলে সত্যি হাত উঠতো না। কিন্তু আমরা এই ব্যাপারে নিশ্চিত, আমরা নিশ্চিত। আমি বললাম কালকে জানো তো পূর্ব দিকে সূর্য উঠবে, কেন? নিশ্চিত উঠবেই। কিন্তু আমি কি বলতে পারবো এই জানো এই তারকেশ্বরে গিয়ে জল ঢেলে এসছি, কালকেই বাবাকে দেখতে পাবো? একটা লোকও বলতে পারবে না। খুব লক্ষ লক্ষ লোক গিয়ে জল ঢালছে, কারণ তারা বিশ্বাসের ওপর দ্বন্দ্ব নিয়ে যায়। কেউ নিশ্চিত না যে হ্যাঁ এটা করলেই পাবো। তো এই রকম আমাদের ধর্ম হলো সব বিশ্বাস, সন্দেহ, দ্বন্দ্ব, ভয় এর ওপর দাঁড়িয়ে। কোনো প্রত্যক্ষতা নেই, নিশ্চিন্ততা নেই। এই যে মন বসে না, হয় না, হবে না, দুঃখ, দারিদ্র, অভাব, অভিযোগ সব কিছু যাচ্ছে, মন মূলচ্যুত হয়েছে বলেই। সুতরাং ভিত্তিকে পাকা না করলে কিছুতেই কিছু হবে না। আগে জানতে হবে কি দরকার, কি চাই, কাহাতে সমাধান হবে। তার আগে ভাবের প্রলেপে চমৎকার বললে চলবে না। ভূতের ভয় ছেলে ঘুমায়, কিন্তু ভূতের ভয় যায় না। সেই রূপ এখানে ভগবানের ভয়। ভগবানের নামে সব কাজ করছে, ভগবানের নাম ভূতের নামের মতো হয়েছে। এই ফাঁকি দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে। মুক্ত জঙ্গলিরাও সেই ভয় কাজ করত। ভগবানকে খুঁজলে পাবে না, বুঝলে পাবে। প্রকৃতিস্থ ধারাকে না জানলে চলবে না। ভগবান নিজেও সেই ধারাতেই চলছে। সবাই যা পাবে সেইটাই হলো আসল দাম। এই যে ভগবানকে বুঝলে পাবে, খুঁজলে পাবে না। বলছেন আমাদের মধ্যে যে এই সুরটা দিয়ে পাঠিয়েছে এই বিবেক, আমরা সেটার উল্টো সুরে চলছি, সব কিছুর উল্টো রস টানছি। তাই ভগবানও উল্টো হয়ে এসে পিছন দিক দিয়ে চলে যাচ্ছে, আমরা খুঁজে পাচ্ছি না। চোখে চশমা, সারা জগৎ দেখলাম, চশমাটাকে খুঁজে পাচ্ছি না। কেন? আলাদা করে সে তো চোখেই, তাকে আর দেখবো কি করে? তাহলে সেই রকম যা সঙ্গেই আছে সে তো সাথেই আছে, তাকে দিয়েই দেখছি, তার থ্রু দিয়েই দেখছি। তেমনি ভগবানকে আলাদা করে খুঁজতে গেলে পাওয়া যাবে না, কারণ সে তো সঙ্গেই। আমি তো তারই রূপ। আলাদা করে ভগবান মেঘের ওপর সোনার সিংহাসনে মুকুট পরে চুড়ি দুল পরে বসে নেই। এই সর্বভূতের সৃষ্টির সব রূপে সেই মূল শক্তিরই রূপ নানাভাবে ছড়িয়ে আছে। সেইটাকে বুঝে সর্ববস্তুতে সেই সারাটাকে উপলব্ধি করতে পারাই সাধনা। আলাদা করে তার জন্য ওই ঘট স্থাপন করে সিঁদুর করিয়ে ডাবে দিয়ে আম্রপল্লব এইসবের প্রয়োজন হয় না। ভগবান চক্ষু বুঝলে আসবেন এইটা বললে ভগবানকে ছোট করা হয়, ঠাকুর বলছেন। তার মানে তিনি সীমাবদ্ধ, ওই শুধু ধ্যানের মধ্যেই তার প্রকাশ, আর তার কোনো জায়গা নেই। এখন ভিন্ন ভিন্ন জাতে বিয়েও হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু ধর্মের বেলা ভিন্ন কেন? এক হতে পারছি না কেন? এটা কিন্তু ভুল। সব ধর্ম সমন্বয়, যে এক ধর্ম সেটাই হলো আসল ধর্ম। ধর্মের নামে যা খুশি তাই চলছে বলে সবাই সব গ্রহণ করতে পারছে না।
যেমন শিব এসেছে বলে দশায় পড়লো, মানে ভর। এক জায়গায় শনি মঙ্গলে মা কালী আসেন, গিয়ে দেখি ধূপ ধুনা জ্বলছে, ঠাকুর বলছেন। আমাকে দেখে আরও বাড়লো, বলে আমি চটেশ্বরী চট্টেশ্বরী, ভক্তরা ডাকে তাই আসি। আমি ওর মাথায় হাত দিয়ে জপ করলাম, ও জেগে উঠে স্বীকার করলো সব মিথ্যা, কথাটা গোপনে বলল ঠাকুরের কাছে। এত শাড়ি গয়না টাকা পয়সা পাচ্ছি, ওসব না করলে কি করলে পাবো? সম্পূর্ণ ব্যবসা হয়ে গেছে। আমি ওকে বললাম এসব করো না, সবাইকে অযথা ব্যস্ত করো না, এসব ধর্ম নয়, সব ফাঁকি। শেষে আমার কথা মেনে নিল। পরে সে অসুস্থ হয়ে আবার বলে আমাকে শাড়ি দাও। এইরূপ আরেকজন শিবকে দেখে, তোমরা যা বুঝলে না সে জিনিসে যাবে না, এতে ক্ষতি হয়, সমাধি হয় না। জীবনটাই সমাধি, কেহ কখনো অচৈতন্য হয় না। সমাধির সময় ভাব গম্ভীরে থাকে, সব চেতনা সতেজ থাকবে। সমাধিতে গম্ভীরে থেকে ধীর স্থির থাকবে, গুরু গম্ভীরের কাজ তখনও চলবে। জগতের চাল চলনের মাঝে সেই গম্ভীর সুর আছে, এসব খেলা নয়। এই সমস্ত নকল সংস্কারগত অস্থিরতাকে নষ্ট করতে হবে। জানার পথে এগিয়ে যাবে, তাহলে আপনি সব জানবে। জলে হাঁটা আকাশে উড়া মহাপুরুষত্ব নয়। মহাপুরুষত্ব জ্ঞানী অবস্থা, সমাধিস্থ অবস্থা। কত মহাপুরুষ বিয়ে করেছে, ছেলে হয়েছে, তাতে কি সে নষ্ট হয়ে গেছে? শুধু জ্ঞানকে এবং জ্ঞানগত কর্মকে আশ্রয় করে থাকলে মহাপুরুষ হওয়া যায়। আমি নিজেকে মহা কিছু, অদ্ভুত কিছু বলে জাহির করিনি। আমি বিনা আশ্রমে আছি, মা বাবার মধ্যে আছি। ধর্ম কাম ক্রোধে নষ্ট হয়ে যায় না, মাত্রা জ্ঞান চাই। ধর্ম হলো মুক্ত উলঙ্গ, সে কাহাকেও ভয় করে না। ছেলে হলেও ধর্ম হয়, বুদ্ধেরও ছেলে হয়েছে, কৃষ্ণেরও ছেলে হয়েছে, তাদের তো ধর্ম বা কিছুই নষ্ট হয় নাই। আমি পূজা অনুষ্ঠান হোম করি না। জ্ঞানের খাতায় ধর্ম এত সহজে নষ্ট হতে পারে না। আমার কোনো আশ্রম নাই, বিশ্বই আমার আশ্রম। আমরা ভোগী হয়ে জন্মাইনি, আমাদের জীবনটাই ত্যাগ। সব কিছু ছাড়তে যাই, শেষে নিজেকেই ছেড়ে যাই। ভোগের দরজা দিয়ে ত্যাগের সারাকেই পাওয়া যায়। আজ এত সাম্প্রদায়িকতা কেন? কেন তাদের আঘাত লাগবে? কোথায় বিভেদ জাগছে? মূলকে জেনে নাও, বুঝে নাও, কঠিন কিছুই নয়। শুধু দৃষ্টিভঙ্গিকে এখানকারকে আলাদা করো, জ্ঞান ধর্মী করো। সত্য হলো আইন নিয়ম নগ্ন রূপ। সত্য কারো ভয় ভীত নয়, সকলে সত্যের ভয়ই ভীত। সকলে সত্যকে বিশ্বাস করতে মানতে বাধ্য। এই যে বললেন যে আমরা ত্যাগী হয়েই জন্মেছি, জীবনটাই ত্যাগ, সব কিছু ছাড়তে যাই, শেষে নিজেকেই ছেড়ে যাই। এই যে আমরা মায়ের পেট ত্যাগ করলাম, শিশু হয়ে জন্ম হলো, তারপরে শৈশব ত্যাগ করলাম, তারপরে কৈশোর ত্যাগ করলাম, তারপরে যৌবন ত্যাগ করলাম, প্রৌঢ়ত্ব ত্যাগ করে বার্ধক্যে উপনীত হয়ে শেষে দেহটাও ত্যাগ করে চলে গেলাম। দাঁত গেল, দৃষ্টি গেল, চুলের রং গেল, চামড়ার জৌলুস গেল, তো ত্যাগই তো। তা আলাদা করে গিয়ে আর ত্যাগ করতে লাগে না, ত্যাগের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। একদিকে ভোগও হচ্ছে আর একদিকে ত্যাগ। এই যে আমরা খাচ্ছি, খেয়ে দেখি আমরা কোন দিকে এগোই? বাঁচার দিকে এগোই। আজ খেলাম, মৃত্যুর সাথে একদিন দূরত্ব কমলো। তো এইভাবে আমরা আলাদা করে আর ত্যাগের প্রয়োজন নেই, সেটাই বলছেন। শুধু দৃষ্টিভঙ্গিকে আলাদা করতে হবে, জ্ঞানধর্মী করতে হবে। সত্য হলো আইন নিয়ম নগ্ন রূপ, অর্থাৎ সত্যের কোনো কাভার নেই। সেটাকে যেমন গাছপালা, জীবজন্তু, এদের কোনো পোশাক নেই, মানুষ পোশাক পরে সত্যকে আড়াল করেছে। এবার এই আড়ালের ফলে কিন্তু মনে হচ্ছে সভ্য, কিন্তু এই আড়ালটা দেওয়া হয়েছে বলেই সেই আড়ালকে সরিয়ে আবার উকি ঝুঁকি মারার মনটা তৈরি হয়েছে। যত চাপা দেওয়া হবে ততই আরো উঁকি দেওয়ার এটা বাড়বে। সেই জন্যে সত্য হলো নগ্ন, সত্য হলো নিয়ম, যেটা চলছে সেটাই সত্য, যেটা প্রকৃতির মধ্যে সহজাতভাবে আছে, মানুষের দ্বারা সৃষ্ট নয়। তো তেমনি আমাদের এখানকার ধর্মগুলো সব মানুষের সৃষ্টি। যে ধর্মগুলোর কোনো
প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে না, বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এই রকম ধর্ম হয় না, সবার জন্য একই হবে ধর্মের সারা। যেমন সূর্যচন্দ্র বাতাস আকাশ জল মাটি সবার ক্ষেত্রেই এক ফলদানকারী। যেমন বিবাহ সবার ক্ষেত্রে এক ফলদানকারী। হিন্দু মুসলিমে বিবাহে সন্তান হয়, খ্রিস্টান হিন্দুতে বিবাহে সন্তান হয়, ধর্মে আটকায় না। তেমনি সহজাতভাবে যেটা, যেমন খাদ্য দিলে দেহের বৃদ্ধি হয়, পুষ্টি পায়, তেমনি দেহ বয়স হয়, তারপরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইগুলোই হলো নিয়ম, এটাই হলো সত্য। তো এইটার বিরুদ্ধে যেগুলো যাবে সেটাই হলো অসত্য, সেটাই হলো অধর্ম। অপারেশনে রোগী ব্যথা পায় কিন্তু ছাড়তে নেই, ছাড়লেই সেপটিক হয়ে যাবে। মহানের কাছে বিভূতি নয়, তত্ত্বের রস আছে কিনা দেখো। খাল বিল ডোবা নদী সব সাগরে মিলায় দাও, সাগরের সাথে মিলে এক সত্তা হয়ে যাও, তোমার সত্তা জাগবেই। আমি ধর্মকে নিয়ে ব্যবসা করলে, ভণ্ডামি করলে বাড়িঘর সম্পত্তি করতে পারতাম। সত্য কি, মূল কি, ভণ্ডামি কি, সবটা জেনে নাও, বুঝে নাও। মুনিরাও সংস্কারের ধ্যানে আছে, পাপ পুণ্য আলাদা করেছে, ভগবানকে আলাদা দেহ ভেবেছে। সংস্কারই হলো আলাদা জ্ঞান, কিন্তু আলাদা নয়। ভগবানও মহাপাপী এক আত্মাতেই এক হয়ে আছে। ভগবান ও মহাপাপী এক আত্মাতেই এক হয়ে আছে। কে ভগবান কে অবতার জানার দরকার নাই, প্রতিটি জীবই এক একটি অবতার, এক একটি ভগবান। সকলে সাগরে এক হয়ে সাগর হয়ে আছে। দ্বার মুক্ত করো, বিশ্বের সত্তাতে এক হয়ে সব একত্রে আছে। জোর করে সংস্কারগতভাবে আলাদা করলে বা আলাদা ভাবলেই আলাদা হয় না। সেই একত্বকে ভাগ ভাগ করে জানবার জন্য এই দেহে ক্ষেত্রকেই মনন করে বারবার খনন করো, তাহলেই সব সমস্যার সমাধান হবে। এই দেহেতেই ভগবান শয়তান সব এক হয়ে আছে। এই দেহেতেই পাপী পুণ্যাত্মা, তাদের বেছে বেছে গ্রহণ করো দেহের মধ্য হতেই। আমি বৈষ্ণব শাস্ত্র বলে সকলকে কাঁদাতে পারতাম, কিন্তু তা করি নাই, খাদ আছে বলেই। ঠাকুর বলছেন, গুরুবাদ ব্যবসা হয়েছে, ভগবান বলে আলাদা কেউ থাকতে পারে না। একই ট্রেনে এক গতিতে ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস থাকতে পারে, কিন্তু সব গাড়ি একসাথেই চলছে। এই কথাটা বুঝতে হবে। ভগবান বলে আলাদা কেউ থাকতে পারে না মানে এই নয় তিনি সেই শক্তিকে অস্বীকার করছেন, তা নয়। ভগবানকে যে আমরা আমাদের থেকে আলাদা একটা সত্তা ভাবছি, সেই রকমভাবে আলাদা হয়ে তিনি নেই। তিনি সবের সাথে সম্পৃক্ত হয়ে মিলে মিশে আমরা ভগবানেরই রূপ হয়ে আছি, এইটাই। সেই গতিতে চলতে চলতে আটকে থাকতে পারি না, চাইলেও থাকতে দেওয়া হবে না, সকলকেই টেনে নিয়ে যাব। প্রকৃতির গতির বিরুদ্ধে এই লড়াই, এই মিথ্যার কষ্ট কাকে জানাবো? যশ সাংঘাতিক জিনিস, সত্যাশ্রয়কে মিথ্যাশ্রয় করে দেয়। মানুষ কি হয়ে যায় নিজেই জানে না। আমি সব জায়গায় যেতে পারি, সকলের সাথে মিশতে পারি, সকলের সাথে এক হয়ে মিশলে মহানন্দের ঢেউ জাগবে। আমি বিশ্ব প্রকৃতির রূপকে জানাচ্ছি, এটা দেহ মনেরই সুর, সেই সুরকেই তোমাদের জানাচ্ছি যা তোমাদের ভিতরেই আছে। তাহলে ঠাকুর কি বলছেন? অন্য সব সাধুগুরু বা এই শাস্ত্রকারদের মতন সাধারণ মানুষকে পাপি তাপি বলে নামিয়ে দিচ্ছেন না, তাদের মন মরা করে দিচ্ছেন না, তাদের দমিয়ে দিচ্ছেন না। কি বলছেন? তিনি বলছেন, আমি বিশ্ব প্রকৃতির রূপকে জানাচ্ছি এই দেহ মনেরই সুর, সেই সুরকেই তোমাদের জানাচ্ছি যা তোমাদের ভিতরেই আছে। আমাদের ভিতরে আছে অথচ আমরা জানি না। আত্মবিস্মৃত, নিজেদের শক্তি সম্বন্ধে আমরা অজ্ঞান, নিজেদেরই জানি না। এই দেহক্ষেত্রের মধ্যে গুপ্তধন আছে, কিন্তু সেটাকে অবহেলা করে চলে যাচ্ছে। যেমন এক জায়গায় আমার ধরলাম জমি আছে, সেই জমি বেচে দিয়ে চলে গেলাম, চলে গিয়ে তারপরে শুনলাম ওই যে কিনেছে সে ওই জমিটা ঘুরে গুপ্তধন পেয়েছে। তখন তো কপাল চাপড়ানো ছাড়া কিছু লাভ নেই, সেই সম্পত্তির মালিক সে হয়ে গেল।
তেমনি এই যে আমরা আছি এখানে, যে আলাদা করে যে খুঁজতে যাচ্ছি, এইখানে সব গুপ্তধন নিয়ে বসে কিন্তু সেইটাকে অবহেলা করে বাইরে এদিক ওদিক খুঁজছি, এই করতে করতে জীবন শেষ, কিছুই পাওয়া যাচ্ছে না। শুধু বিশ্বাসে হবে না, জানার মধ্যে না জাগলে কোনো কাজ হবে না। এই যে মামুলি কথায় বলছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর, এ হলো গুরুবাদের কথা, এভাবে কিছু হবে না। বিশ্বাস করি বা না করি বারে বারে মৃত্যু হয়। এই মৃত্যু নামে মিশে যাবার অবস্থাটাই হলো কৃষ্ণ অবস্থা। তাকে আবার বিশ্বাস করে নতুন কি পাবো? তর্কে বহুদূর, তর্ক নয়, জ্ঞান। জ্ঞান দিয়েই শুধু এই কৃষ্ণ অবস্থাকে জানা যাবে, বোঝা যাবে, অন্যথায় নয়। সুতরাং জ্ঞানই হলো মত, জ্ঞানই হলো পথ। এই যে বিশ্বাস করে করেই চললাম, আমি জিজ্ঞেস করলাম একজনকে, দাদা এই আমি সাগর দর্শনে যাব, কোন পথে গেলে পাবো? তিনি দেখিয়ে দিলেন, এই দিকে চলে যান। আমি চলতে 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 চলেইছে, আর কিছুই পাই না, সারা জীবন চলেই গেলাম, পথে মৃত্যু হলো। তাহলে তো হবে না, আভাস পেতে হবে, ইঙ্গিত পেতে হবে। তেমনি সাগর দর্শনে গেলে কি সেই আভাস ইঙ্গিত, সেগুলো হলো একটুখানি যাওয়ার পরে দেখা গেল শোঁ শোঁ আওয়াজ শোনা যাচ্ছে, তারপরে একটু এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে দূর থেকে ঝাউবন, আরও কাছে গিয়ে দেখা গেল বালি বালি, তারপরে ঝিনুক শামুকের টুকরো, করতে করতে সামনে সাগর। তাহলে সেই এমন পথে চলতে হবে, প্রথমে একটুখানি মানবো অবশ্যই, প্রথমেই বলবো না তা নয়, একটু মেনে যদি সারা পেতে থাকি তখন বেশি মানব। সারা জীবন ধরেই মেনে যাব, সারা পাবো না, এ তো হতে পারে না। ওই যেরকম আগে বলেছেন যে ABCD শিখবো, তখনই যদি তর্ক করতে শুরু করি কেন ABCD শিখবো, ABCDর মানে বলো তবে শিখবো, তাহলে তো হবে না। ABCDর মানে নেই, কিন্তু ABCD মুখস্থ করেই সব মানে তৈরি হয়ে যাচ্ছে, বই খাতা, বিশ্বের লক্ষ কোটি বই ওই ABCD। তেমনি এই পথেও, জানার পথেও সেরকম ABCD ধরে এগোতে হয়। তারপরে যখন একটুখানি শিখে গেলে তখন শব্দ তৈরি হয়, CAT ক্যাট, BAT ব্যাট। তো এইরকমই, সেই জন্যে ঠাকুর এই আগেও বলেছি মহাকাশের স্বরলিপি, স্বরবর্ণ বা এই লেটার দিয়েছেন, সেটা হলো রামনারায়ণ রাম। এই নামটা হলো সেই মহাকাশের বর্ণ, যেইটাকে চর্চা করতে 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 সেই মানে তখন বেরিয়ে আসতে থাকবে। এখন মানে বোঝা যাবে না, কিন্তু চর্চায় মানে বেরোতে থাকে। কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে নয়, সেটা মানতে মানতে যখন দেখা যাবে বাহ এই তো সারা পাচ্ছি, বুঝতে পারছি, সেই জন্য কিছুটা মানতে হয়। প্রথমে একটুখানি গুরুজনদের কথা শুনতে হয়, শিক্ষকের কথা শুনতে হয়, মা বাবার কথা শুনতে হয়, কারণ তাদের অভিজ্ঞতা আছে। তেমনি এই মহাবিশ্বের মহাজ্ঞানের অভিজ্ঞতা তো আমাদের নেই। যিনি জন্মসিদ্ধ, তিনি এই সব জ্ঞান জন্মের সাথে সাথেই তার মধ্যে থেকে বেরোতে থাকে, এসে তাকে সাধনা করতে হয় না। তো তিনি সেই ফর্মুলাটা দিচ্ছেন, সেইটাকে মানতে হয় গুরুজনের মতন। যিনি অভিজ্ঞ, ইনি জানেন, আমরা জানি না, আমরা হ্যাঁও জানি না, নাও জানি না, ভগবান আছে জানি না, ভগবান নেইও জানি না, মৃত্যুর পর আছে কি, জন্মের পিছনে ছিল কি না, কিছুই জানি না। সেই জন্যে তার দেওয়া পথে টুকটুক টুকটুক করে হাঁটতে 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 ওই স্কুল, পাঠশালা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে MA PhD হয় বেরিয়ে যাওয়া যায়, কিন্তু শিক্ষকের কথা শুনতে হয়। সেই জন্যে তার দেওয়া মত পথকে জানতে হয়। দূর থেকে না জেনে অনেক লোক আছে, ঠাকুর বালক ব্রহ্মচারীকে সম্বন্ধে অনেক বিরূপ কথা কাগজে শুনে, সেই উনি ভণ্ড, এই মেয়ে ছেলের কেস, জমি মারার কেস, এরকম নানান রকম দিয়েছে। সেইগুলোকে সরিয়ে যদি শুধু গুই ঘাঁটি তাহলে তো গন্ধই বেরোবে।
যে সত্য জানতে চায় সে রহস্য উদ্ঘাটন করবে, সে সত্যটা জানবে। তার এই যে বললেন মহানের বিভূতি দেখে এগিয়েও না, তার তত্ত্বটা কি দেখো। তো তেমনি জগৎবাসীর তাকে জানতে হলে তার তত্ত্বটা জানতে হবে। তিনি কোথায় শূন্যে উঠেছেন, কোথায় জলে হেঁটেছেন, কোথায় ভ্যানিশ হয়ে গেছেন, এই জেনে, এগুলো তো বিশ্বাসের উপর, কিন্তু তত্ত্বটা তো প্রত্যক্ষ। সেই তত্ত্বের বাণী যখন মনে এসে আঘাত করবে, আমার প্রশ্নের উত্তর যখন সেই তত্ত্বের মাঝে খুঁজে পাবো, তখনই তো বলবো যে হ্যাঁ এইটাই সঠিক। সেই জন্যে এই খোঁজটা যেন থাকে। এই বীজ দিয়ে পাঠিয়েছে, ওই যে মূলধন, বাবা ছেলেকে বলেছে এই নে তোকে 5,000 টাকা দিলাম, যা 50,000 করে নিয়ে আয়। ছেলে বাইজি বাড়ি গেল, মদ খেলো, জুয়া খেললো, এই করে 50,000, এই 5,000কে 50 টাকা বানিয়ে চলে এলাম। তাহলে সেই তাকে খাটাতে হয়, খাটিয়ে সেটাকে বাড়াতে হয়। তো আমাদের যে স্বাভাবিক বোধ বুদ্ধি মন, এইগুলো দিয়ে এই প্রকৃতির থেকে, এই জগৎ থেকে শিক্ষা নিয়ে এই তত্ত্বের মধ্যে দিয়ে গিয়ে তার সাথে কি মিল আছে, কি সত্যতা আছে, কি যুক্তি আছে, বিজ্ঞান আছে, সুর আছে, গণিত আছে, এইগুলো দেখে চর্চা করলে তখন ফুটতে থাকবে। দূরে থেকে শুধু না না এ হতে পারে না, এ মিথ্যা, এ অসম্ভব, এ গাঁজাখুরি, এসব বললে কোনো দিনই পাওয়া যাবে না। তাহলে বিচক্ষণ লোক খুঁজবে, চর্চা করবে। এই বলে তাহলে আজকের আলোচনা শেষ করলাম। আবার পরে আরেক দিন হবে। রাম ও নারায়ণ রাম।